আমরা যেখানেই ঘুরতে যেতে চাই সেখানেই শুধু খরচ আর খরচ। টিকিট তো করতেই হবে, কোথাও কম আবার কোথাও হয়তো একটু বেশি। আর যদি টিকিট ছাড়াই এমন সুন্দর বিশাল বড় এক ফরেস্ট ঘুরে আসা যায় তাহলে কেমন হবে বলেন তো? লন্ডনের ভিতরে টিকিটের খরচ ছাড়াই শুধু ট্রাভেল খরচ করে এত সুন্দর একটা ফরেস্ট আছে তা আমার আগে জানা ছিল না। কিভাবে যেতে হবে, কোথায় এটা এবং কি কি আছে এই ফরেস্টে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। এখানে একটা চিড়িয়াখানার মতো অনেক রকমের প্রাণী আছে, বলতে পারেন ছোট্ট একটি চিড়িয়াখানা। যেমন ময়ূর, ঘোড়া, খরগোশ ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রাণী। কিন্তু মজার বিষয় হলো কি জানেন, এত এত প্রাণী দেখতে যেতে কোনো টিকিট কাটার প্রয়োজন নাই। একদম বিনা টিকিটে পুরাটা ফরেস্ট ঘুরে আসতে পারবেন। লন্ডনের এখন সব স্কুল বন্ধ, হলিডে চলতেছে, তাই বাচ্চারা ঘরের ভিতর থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে। কেউ কি ভাবছেন একদম অল্প খরচে সুন্দর একটি জায়গা যদি ঘুরে আসতে পারতাম? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর শুধু কি তাই, বাচ্চা থেকে বড়রা সবাই খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন এখানে, যেমনটা আমরা। এখানে আছে অনেক বড় একটা লেক, লেকের ভিতরে বোট আছে। আপনারা চাইলে টিকিট কেটে সেই বোটে উঠতে পারেন এবং খুব সুন্দর বোট ভ্রমণ করতে পারেন সুন্দর একটা পরিবেশে। সাথে আছে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা পার্ক। আর সেই পার্কটার ভিতরে আছে নানান রকমের খেলা, যেগুলি বাচ্চারা পেলে তাদের আর কোনো হুঁশই থাকে না। বাচ্চারা পেলে সেগুলি খুব খুশি হয়, মন ভরে নানান রকম খেলা খেলতে পারে। আর এত সুন্দর দৃশ্য, মনে হয় যেন সেই পাহাড়ের মতো, খুবই সুন্দর লাগে। হাঁটার জন্য বিশাল এক সুন্দর জায়গা, চাইলে আপনারা হাঁটতেও পারেন। বড়রা এখানে ফুটবল খেলতে পারেন, ফুটবল খেলার জন্য আছে বিশাল বড় মাঠ, সবাই মিলে বাচ্চাদের নিয়ে ফুটবল খেলা যাবে। আর বাচ্চারা চাইলে ট্রেনে উঠতে পারবে। এত সুন্দর ট্রেনটা, সুন্দর এদিক থেকে ওই মাথায় যায় আর ওই দিক থেকে আবার এদিক চলে আসে। তবে এই ট্রেনটায় উঠতে টিকিট কাটা লাগবে। আমরা পুরোটা দিন এখানে কাটিয়েছি, সাথে আমরা বল নিয়ে গিয়েছিলাম। ওরা বোরিং ফিল করে নাই, কারণ ওরা সবগুলি প্রাণীর সাথে খেলাধুলা করেছে, প্রাণীগুলি হাত দিয়ে ধরেছে, সবগুলিকে খাবার খাওয়াইছে, মানে সব অনেক অনেক মজা করেছে সেই চিড়িয়াখানাটার ভিতরে। আর সবকিছু প্রাণী ধরার পরে হাত ধোয়ার জন্য খুবই সুন্দর একটি জায়গা আছে। অনেকগুলি বেচিং এর সাথে কল বসানো আছে, সবাই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে পারবে। তারপরে টয়লেটেরও ব্যবস্থা আছে। মানে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে আমাদের মতো পুরা একটা দিন এখানে কাটিয়ে আসতে পারেন। আমরা এখানে দুপুরের খাবারের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম, সাথে ছিল সালাদ। তো আমরা দুপুরের খাবারটা সেখানে বসেই খেয়েছি। তারপরে ঘুরে ফিরে যখন আবার আমাদের খিদা লেগেছে বিকাল টাইমে, তখন আবার আমরা মুড়ি মাখা খেয়েছি। সাথে আমরা চানাচুর, সালাদ নিয়ে গিয়েছিলাম, সাথে ফলও ছিল, বাচ্চাদের জন্য কিছু চকলেট ছিল, বাচ্চাদের জন্য শুকনা জাতীয় কিছু খাবারও নিয়ে গিয়েছিলাম। কারণ বাচ্চারা যখন খেলাধুলা করে তখন কিন্তু ওরা দেখা গেছে একটু খিদা খিদা ভাব চলে আসে। ওইখানে ওদেরকে শুধু স্লাশি কিনে দিয়েছি। এখানেও মোটামুটি কয়েকটা দোকান আছে খাবারের, এখানে আইসক্রিমও কিনতে পাওয়া যায়। তো ওরা যেহেতু অনেক গরম পড়েছে, আইসক্রিম খেতে চাচ্ছিল না, ওরা বলতেছিল মামুনি আমরা স্লাশি খাবো। তো ওরা সেটাই ওদের পছন্দ মতো নিয়ে নিল। তো এখানে সবকিছু মিলে মানে আমার এত ভাল লাগছে, ভাবছি বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি। কারণ একদম অল্প খরচে কিন্তু এইভাবে কোথাও যাওয়া যায় না, কারণ এখানে কোনো আমার ট্রেন খরচ লাগে নাই। আর এখানে আমি 1 ঘন্টার ভিতরে বাসে আমরা চললে কিন্তু যেই টাকাটা লাগে, শুধু আমি 1 ঘন্টার ভিতরে বাসে এখানে আসা যায়। আমার বাসা থেকে আমি এখানে চলে এসেছি। আপনারা যারা এখানে আসতে চান, আপনারা এই পার্কের ফরেস্টের নামটা লিখে গুগলে সার্চ করলেই আপনার বাসা থেকে ম্যাপ দেখাবে। তখন আপনার বাসা থেকে এখানে যেভাবে আসতে সুবিধা, আপনারা ঠিক সেইভাবে চলে আসবেন। এখানে আর কোনো খরচ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বোটে উঠি নাই, কারণ আমরা শুধু দেখেছি। আর ট্রেনও ওঠার মতো ছোট ছোট বাচ্চা আমার নাই, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি উঠবা, ওরা বলতেছে না। কারণ আমরা যেহেতু সাথে বল নিয়ে গিয়েছিলাম, তারপরে সাথে ক্রিকেট ছিল, ওরা মানে কতক্ষণ ক্রিকেট খেলেছে, কতক্ষণ বল খেলেছে, তারপরে আবার ওরা সেই প্রাণীগুলি ঘুরে ফিরে দেখে এসেছে। তারপরে যে প্লেগ্রাউন্ড ছিল সেখানে নানান রকমের খেলা, ওরা উপরে উঠছে, দৌড়াচ্ছে, খেলাধুলা করছে। মোট কথা
বিশাল বিশাল বড় একটা পার্ক, মন জোড়ানোর মতো। আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আমি বলবো আপনারা লম্বা একটা সময় নিয়ে আসবেন। আপনারা চাইলে সেখানেই সুন্দর করে নামাজটা আদায় করে নিতে পারবেন। পাটির উপরেই ওইখানে যেহেতু অজুর ব্যবস্থা আছে, কল আছে, টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা অজু করে নিয়ে তারপরে এখানে চাইলে নামাজটা আদায় করে নিতে পারবেন। তাই আপনারা চাইলে রান্না বাড়া করে বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা চলে আসবেন। সারাটা দিন এখানে মানে বসে তারপরে এক একটা খেলা খেলে, বল নিয়ে যাবেন, সাথে করে ক্রিকেট নিয়ে যাবেন, বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলবে। ওরা মানে এগুলি নিয়ে খেলাধুলা করতে করতে না সারাটা দিন কিভাবে যে কেটে যাবে নিজেরাও বুঝতে পারবে না, আপনারাও বুঝতে পারবেন না। বিশ্বাস করেন, আমি যে এখানে গেছি আমার বাচ্চারা একবারের জন্য আমাকে বলে নাই যে মামুনি চলো আমরা বাসায় যেতে চাই, আরো বরং ওরা আরো কিছুক্ষণ থাকতে চেয়েছে। আর লেকের ভিতরে এত এত হাঁস, মানে কি আর বলবো হাঁসের কথা। হাঁসগুলি দেখে ওরা মানে হাঁসের কাছেই মনে হয় যেন আধা ঘন্টার উপরে ছিল। তো আমি হাঁসের খাবারের জন্য কোনো কিছুই কিন্তু নিয়ে যাই নাই। আমরা যেহেতু বিকালে খাওয়ার জন্য মুড়ি চানাচুর নিয়ে গিয়েছিলাম, তো আমাদের খাওয়ার পরে কিছু সাদা মুড়ি রয়ে গিয়েছিল। তো বাচ্চাদের বললাম নাও এই মুড়িগুলি হাঁসকে দিয়ে দাও। সেই মুড়িগুলি হাঁসকে দেওয়ার পরে মানে লেকের যত হাঁস আছে দৌড়াইয়া বাচ্চাদের কাছে সব চলে আসছে। মানে এই জিনিসটা অনেক অনেক এনজয় করছে, অনেক ভালো লাগছে। তো আপনারা যারা মানে লন্ডনের ভিতরে সুন্দর একটি জায়গায় ঘুরতে চান, আমি আপনাদেরকে সবাইকে বলবো ছোট থেকে বড় সবাই একটা ফ্যামিলি সুন্দর একটা দিন কাটানোর জন্য এখানে যেতে পারেন। আর আমার বাচ্চারা ময়ূরটা নিয়ে এত এত দৌড়াচ্ছিল, ময়ূরের পিছনে পিছনে ঘুরছিল, মানে ময়ূরটা ওরা সবচেয়ে বেশি পছন্দ করেছিল। আর আমারও অনেক ভাল লাগছে। তবে আমি অপেক্ষায় ছিলাম ময়ূরটা কখন পেগাম মেলবে। কিন্তু আমরা যেদিন গেছি সেদিন কিন্তু আবহাওয়াটা গরম ছিল, আর ময়ূরে কিন্তু গরমের ভিতরে পাখাগুলি মেলে না, পাখা খোলে কিন্তু মেঘের ভিতরে। আমাদের বাংলাদেশে একটা কবিতা পড়েছিলাম, ছড়াটা কিন্তু আমার এখনো মনে নাই, মানে ময়ূর নিয়ে। জানি না আপনাদের কারো মনে আছে কিনা সেটা, যে ময়ূরে কিন্তু মেঘ দেখলে তখন কিন্তু পাখাগুলি মেলে, পেগাম মেলে আর কি। তো ওই যেহেতু মেঘের সময় আমি ছিলাম না, তারপরও শুধু আমার নজরটা ময়ূরের প্রতি ছিল, মানে কখন ওইটা পেগাম মেলবে আর কখন আমি একটু দেখবো। কারণ ময়ূর যখন পাখাগুলি সব খুলে দেয়, ডানাগুলি খোলার পরে তখন এত বেশি ভালো লাগে, মানে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমি দেখতে পারি নাই। তো আমি ভাবছি বাচ্চাদেরকে নিয়ে আরো একদিন এখানে যাব, কারণ এখানে যেতে শুধু আমার বাসের খরচটা আর আপনাদের ভাই আর আমাদের দুজনের শুধু বাসের খরচটা লাগে। আর এখানের বাচ্চারা তো ফ্রি, বাচ্চাদের কোনো ট্রাভেল খরচ লাগে না, এটা আপনারা লন্ডনে যারা আছেন সবাই জানেন। তো ওদের যেহেতু কোনো খরচ নাই, যেহেতু আমাদের খরচ। আর ট্রেনে যদি কোথাও যেতে চাই সেখানে কিন্তু বাচ্চাদের হাফ প্রাইস লাগে, আর বাচ্চা কিন্তু একদমই টোটালি ফ্রি। তো এখানে যেহেতু আমাদের দুইজনের শুধু বাস ভাড়াটা দিয়ে এসে এত সুন্দর একটি জায়গা, বলেন তো কেমন হয়েছে? আপনাদের কার কার আজকের এই ভিডিওটি ভালো লাগছে, আর কে কে এখানে যেতে চাচ্ছেন, আর কে কে এখানে যাবেন, বা কে এখানে গিয়ে আসছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। আর এই ময়ূরটা কার কাছে বেশি ভালো লাগছে বলেন তো? আমার তো এত এত কিউট লাগছে, মানে আমি ঘুরে ফিরে শুধু ময়ূরটাই দেখছিলাম। তো বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলছিল, আমি আবার পাশেই অপেক্ষা করেছিলাম। এখানে বসার জন্য বড় বড় টেবিলের মতো আছে, ওইখানে বেঞ্চের উপরে বসেছিলাম। ওরা অনেক খেলেছে, খেলাধুলা করার পরে ব্রেক নেওয়ার পরে আবারও ওরা অ্যানিমাল খেলেছে, তারপরে ফুটবল খেলেছে, তারপরে লেকের পার গিয়েছি, লেকের পারে হাঁসগুলিকে খাবার খাওয়াইছে। আবার আমরা পুরা লেকের চতুর্দিকটা আমরা হেঁটেছি, হাঁটতে হাঁটতে আমাদের পুরাটা বিকাল কেটেছে। আর এত সুন্দর হাঁটার জন্য জায়গাটা, মানে দূর থেকে পাহাড়টা এত ভালো লাগে, অনেক জায়গা, মানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ফুরাবে না। যদি দুইজন খুব সুন্দর একটা হাঁটার জায়গা খুঁজেন তাহলেও কিন্তু আপনারা এখানে যেতে পারেন। মানে কি আর বলবো, এক কথায় সবকিছু মিলিয়ে মানে খুবই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটি জায়গা, আর বিশাল বিশাল বড় একটা এরিয়া নিয়ে। আর এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও আছে। আপনারা যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনারা পার্কিংও করতে পারবেন, তাহলে তো আরো বেশি ভালো হবে আপনাদের জন্য। কারণ গাড়ি নিয়ে গেলে তো আর ট্রাভেল খরচটাও লাগবে না, আর আপনারা একদম অল্প সময়ে যেতে পারবেন। যেখানে আমার সময় লেগেছে হয়তো 1 ঘন্টার মতো, আমি টাইমটা অমন ভাবে দেখি নাই। তো আপনারা গাড়ি নিয়ে গেলে হয়তো বা আপনাদের বাসা থেকে একদমই সময় অল্প লাগবে। আমার বাচ্চারা মানে কি আর বলবো, এত আনন্দ করেছে। ওরা ঘাস খাওয়াচ্ছিল খরগোশকে, আর খরগোশ খুব সুন্দর করে টেনে টেনে খাচ্ছিল, ঘোড়াগুলি দেখছিল, ঘোড়া খাচ্ছে, তারপরে ওইগুলিকে খাবার দিচ্ছে, ওরা সেগুলি দেখছে। এখানে মানে খুব সুন্দর পাখির একটা এরিয়া আছে, সুন্দর সুন্দর পাখি আছে, মানে কি আর বলবো, সবকিছু মিলিয়ে
খুব সুন্দর একটা আমাদের দিন কেটেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।